আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা গরুর মাংস রান্না করে দেখাবো। কোরবানির ঈদ স্পেশাল। আজকে হাতে মাখিয়ে ঘরে থাকা মশলা দিয়ে কোনো রকম দামি প্যাকেট বা মশলা ছাড়াই সুস্বাদু এই গরুর মাংসটা রান্না করে দেখাবো। আমি এখানে নিয়েছিল 1.5 কেজি গরুর মাংস। একদম হাড়, চর্বি, নলি সব কিছু মিলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, 2 দিচ্ছি দারচিনি, 5 ফেলে 5-6টি সবুজ এলাচ, 5-6টি লং, 2 চামচ এটা মাংসের মিক্স মশলা, এটা আমার বাসায় তৈরি করা। 1.5 চামচ করে আদা রসুন বাটা, 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই গরুর মাংসটা এত মজা খেতে, আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। বাসায় থাকা লোভনীয় এরকমভাবে মশলা থাকা দিয়ে প্যাকেট কোনো বা দামি মশলা ছাড়াই সুস্বাদু এই গরু মাংসটা তৈরি করতে পারেন। তো আমি আসলে বাজারে কেনা যে গুঁড়া মশলাটা সেটা কমই ইউজ করে থাকি, বাসার মশলাটা ইউজ করে থাকি। মাংসটা ভালো করে আমি করে নেওয়ার পরে মেখে নেওয়ার পর হাতটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এখন সয়াবিন তেল। আপনারা সরিষার তেলটাও অ্যাড করতে পারেন। চুলা অলরেডি বসিয়ে দিয়েছি, এখন এটাকে কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে যখন মাংসের থেকে পানি উঠবে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। এক্সট্রা পানি দিব না, ঢাকনা দিয়ে ঢেকে। এই যে দেখুন মাংসটা কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে এবং মাংসের মধ্যে কিন্তু পানি উঠেছে। তো আমি চুলাটাকে লো ফ্লেমে রেখে রান্না করছি। এখন আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে রান্না করে নিচ্ছি। সুস্বাদু এই মাংসটা খেতে এত মজা। ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। তা আমি এখানে এখনও পানি ইউজ করিনি, এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, চিনি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং পেঁপেও বেটে দিতে পারেন, এতে করে মাংসটা খুব ঝটপট হয়ে যায়, খেতেও ভালো লাগে। আমি আসলে অফ ক্যামেরায় এখানে প্রায় 1.5 গ্লাস পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি একদম লো আছে মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি, সেজন্য পানির পরিমাণটা কম দিয়েছি। মাংসটা অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু এটা ঝোল রাখবো না, সেভাবে মাংসটা রান্না করছি মাখা মাখা করে। আর এখানে 10-12টি কাঁচামরিচ দিচ্ছি। আমার কিন্তু হাতে মাখিয়ে গরুর মাংসটা কিন্তু হয়ে আসছে, ফ্লেভারটা এত বের হচ্ছে, দারুণ চমৎকার। আপনারা এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। সুস্বাদু এই গরুর মাংসটা এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। এই গরুর মাংস যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, সেটা রুটি, পরোটা, নান রুটি, লুচি, প্লেন ভাত, পোলাও, খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রান্নাটা হয়ে যাবে, চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট থেকে চলে যাচ্ছে সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে ঘরোয়া মশলায় হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।